দোকান আছে। আগে ওটা আমাদের বহু দিনের প্রেসটা নেয়ার অ্যাবাউট ওই 46 থেকে নেওয়া ছিল। তো এখন প্রেসের এটা একটু কম হওয়ার এতে ওখানটা একটা ছোটো করে মুদির দোকান মতো স্টেশনারি কাম ওই চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এসব নানা রকম জিনিস রেখেছি। এবার আমি তো লাইসেন্স করিনি, আমার প্রিন্টিংয়ের লাইসেন্স একটা আছে, তো সেই জন্য আমি আর লাইসেন্স করি দূর এই ছোটোখাটো দোকানেতে। আবার কি লাইসেন্স করতে গেলে যে টাকা লাগবে, আবার টাকা দরকার নেই, রিনিউ করতে হবে আবার। রিনিউ করাটা বড় কথা না, এখন করতে গেলে এখন একটু ঘুষ দিতে হয়। এমনি যা নেবে তারপর একটু বাড়তে একটু টাকা লাগবে, 1000 টাকার মতো বাড়তে লাগবে। তাহলে চেপে গেছে। আমরা কয়েকজন আমাকে বললো যে দেখ এরকম তুই যেটা করছিস কোল্ড ড্রিঙ্কসের, এটাও করছিস, তারপরে চানাচুর চিপস এইসব রাখছিস, লজেন্স বিস্কুটগুলো, তুই একটা লাইসেন্স করে নে। কারণ পুলিশ যদি ধরে, কেউ যদি কোনো কারণে কোনো তোর অসুবিধা করতে চায়, তাহলে তোকে পুলিশ ধরলেই তোকে কেস দেবে। কেস দেওয়া মানেই আবার একদিন তোকে কোর্টে তোকে আবার ছাড়াতে হবে। কী দরকার এত হ্যাপা পোয়া, ভয়ও পেলাম না। সত্যি কথাই গণ্ডগোল করে লাভ নেই কটা টাকার জন্যে। প্রথমে কল স্ট্রিটের একটা কর্পোরেশনের অফিস আছে, ওখানে গেলাম। ওখানে দেখলাম একটু হাঁক ডাকটা বড্ড বেশি, ওখান থেকে চলে এলাম। চলে এসে একটা ওয়েলিংটনের কাছে একটা মানে কর্পোরেশনের ইয়ে আছে, ওয়েলিংটন বলতে হিন্দ সিনেমার কাছে, তুমি চেনো না বোধ হয়। ওইখানেতে একটা কর্পোরেশনের অফিস আছে, ওইখানে গেছি, গিয়ে কথা বললাম কী কী লাগবে না লাগবে জেনে এলাম। তারপরে আমাকে বলেছে আপনি অমুক দিন আসবেন, করে দেবো। ভালো কথা। আমি পরের দিন গেছি, আমি বলছি আমি কাগজপত্র এনেছি, এগুলো একটু দেখলে ভালো হয়। না না ঠিক আছে বলে এখানে আপনি বসুন। আমি বসলাম। তারপর ওনার কাজ হয়ে যাওয়ার পর আমাকে বলছে যে আপনি কাউকে দিয়ে ফোন করিয়েছিলেন আমাকে? আমি বললাম না। বলে আমাকে এরকম ব্যাংসার কোর্টের অ্যাডভোকেট ফোন করেছিল, আপনার নাম বলছে, আপনার কেসের নাম বলছে, আর আমাকে বলছে যে এটা যেন তাড়াতাড়ি করে দেওয়া হয়। আচ্ছা, আমি তো মনেই ভাবছি যে আমাদের বসই ওখান থেকে ফোন করেছে। বস মানে এই যে বসের কাছে বসে আছি। আচ্ছা, বুঝতে পারি। বসের মানে গোপাল ফোন করেছে আর কি। হ্যাঁ, গোপাল মারই কাজ হবে। যাই হোক, তা এবার তার পাশের টেবিলে আরেকজন বসে আছে, সে আমাকে এত আদর যত্ন করছে। ও আবার বলছে আমাকে নিয়ে তুমি এত দাম করছো কেন? যা করতে হয় করো, যেটা অসুবিধা হয় ওনাকে বলো, কাগজ এনে দিয়ে তোমাকে আবার ও বলছে না ও কাগজ টাগজ সব ঠিক আছে, আমি দেখে নিয়েছি, ওনাকে আবার না করে দিলে আবার কোথা দিয়ে একটা ফোন আসবে, মানে ভাবার বাইরে। আমি মনে মেন যে কথাটা বলতে চাইছি, আমার কোম্পানির নাম, সেখান থেকে একে জানাবে কী করে? আমার কোম্পানির নাম তো আর ওই অ্যাডভোকেট জানে না, কি করে জানো? কে? আর তুমি যে সেই লাইসেন্সের ডিপার্টমেন্টে যে ইস্যু করবে, তোমার ফোন নাম্বারটা এবার সে পাবে কি করে? এটা গোপাল মাকে বলেছিলেন নাকি? এখন আমি তো এই এলাম। আচ্ছা, সেই বাক্য করে সেই জল নিয়ে আসার ব্যাপার থাকে না, সে তো দেখলাম তো। এই তো এলাম সবাই মিলে। আজকে যা আর না, এইসব কথা কি বলুন তো, এসব কথা তো ডিপ ভিতরের কথা, তো এগুলো হই করে হয় না। এখন আজকে ছেড়েই দিতে হবে, মুড থাকবে না, ছেড়েই দিতে হবে। মানে একটা বড় একটা সমানে কেউ না কেউ। সত্যি কথা আমরা মাঝে মধ্যে যাই হোক, তারপর কি হলো? তারপর ওই ভদ্রলোক যখন ওকে বলছে না কি আগে আমি ছেড়ে দিই, কেন? বলছে ব্যাংসার কোর্টের এক অ্যাডভোকেট আমাকে ফোন করেছিল ওনার ব্যাপারে। তো ও আবার আমার নাম বলছে, তোমার ফোন নাম্বারটা তার কাছে কী করে গেল, সেই বা কে? আমার কোম্পানির নাম বলছে, আমার নাম বলছে। বলছে আপনি আমাকে ফোন করালেন কেন? আমি তো আপনাকে বলেছিলাম করে দেবো। হ্যাঁ কে নেই,
আমি তো আপনাকে বলেছিলাম করে দেবো, আপনি আবার না আমি ফোন কাউকে দিয়ে করাইনি। বলছে আপনার কোম্পানির নাম বলছে, আপনার নাম বলছে, আমার ফোন নাম্বারটা তার কাছে গেল কী করে আপনি না দিলে। সেটা এখন আমি মনে মনে ভাবছি সেটা এখন তোমাকে বোঝালে তুমি তো বুঝবে না। হ্যাঁ, যাই হোক, তো আমাকে লাইসেন্সটা আমাকে লাইসেন্স করতে গেলে প্রথমে একটা ডিমান্ডের ফর্ম দেয়, তারপর ফাইনাল লাইসেন্স। আমি বললাম না অত আমি ঠিক বুঝবো না, যেটা ঠিক হয় বাবা সেইটা তুমি করে দাও, যাতে অদূর ভবিষ্যতে আর একজন কেউ এসে এটা বলতে না পারে এর এইটা নেই, ওইটা নেই, সেইটা নেই, কোনো বিপদে আমি যেন না পড়ি। আমি এরকম প্লেন কথা বলেছি যে আমার যেন কোনো অসুবিধার মধ্যে আমি যেন পড়তে হয়। যা করতে হয় আপনি করুন, আমার এই ব্যাপারে আমি এই জিনিস বিক্রি করব, আপনি সেইভাবে করে দিন। ভালো কথা, করে দিল। করে দেওয়ার পর আমাকে বলছে আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার বলুন। বলছি যে আমরা তো এইসব কাজ করার এতে কিছু তো টাকা পাই। কলেজ স্ট্রিটেরে সে বলেছে 1000 টাকা মতো। এতে এবার কত বলবে জানি না। আমরা হ্যাঁ বলুন না কত কী দিতে হবে। বললো 200 টাকা দিলে ভালো হয়। আমি বললাম যে 200 টাকা তো আমার কাছে এই মুহূর্তে নেই, আমার কাছে 150 টাকা আছে, 150 টাকা দিলে চলবে। বলে তাই দিন, 200 হলে ভালো হবে, তাই দিন। আমি এইটাই বোঝাতে চাইছি যে আমাদের এখানে যেহেতু তোমার কাছে এই জিনিসটা তোমার নজরে আছে বলে তোমাকে বলছি, আমাদের এইখানে যে গোপাল মাছ স্বর্ণপন্ন যারা হয়, গোপাল সত্যি মানে এত আমাদের কী হতো একটা আমাদের এত অভাব, এত অভিযোগ, যেন মনে হয় এটা পেলে ওটা চাই, ওটা পেলে সেটা চাই। আমাদের চাওয়ার তো শেষ নেই না। আমরা যে চাইবো আমাদের কর্মফলেও তো আমাদের তো কষ্ট পেতে হচ্ছে। এক সময় মনে হয় কী হবে, দূর বাবা কর্মফল ছিল, তুমি তো আমাকে দিয়েছো, আমি ভুল কাজ করেছি, আমি ভুল কাজ কী করে করবো, তুমি আমাকে করিয়েছো, আমি করেছি, তাই তোমার কর্মফলে কি আমাদের শেষ নেই। আবার মনে হয় সেইবার কী করবে। আমাদের যেভাবে এই যে সংসার চলে, একমাত্র গোপাল মা যেন, গোপাল মা কৃপাতেই আমাদের চলে যাচ্ছে। ঠিক আছে।